বিশ্ব আবার জঙ্গলের আইনে ফিরে যাওয়ার ঝুঁকিতে পড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বেইজিংয়ে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ঘোষণায় ওয়াশিংটনের আধিপত্যবাদ ও নতুন ক্ষেপণাস্ত্র নীতির তীব্র সমালোচনা করেন দুই নেতা। একই সাথে দ্বিপক্ষীয় জ্বালানি ও কৌশলগত সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিয়েছে মস্কো ও বেইজিং। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। বেইজিং এর বিখ্যাত গ্রেট হলে আরও একবার মুখোমুখি বিশ্বের অন্যতম প্রভাবশালী দুই নেতা শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। দ্বিপক্ষীয় সম্পর্ক আর বৈশ্বিক ভূরাজনীতির নানা সমীকরণ নিয়ে বসেন 25তম বারের মতো চীন সফরে আসা রুশ প্রেসিডেন্ট। বৈঠক শেষে যৌথ ঘোষণায় কোনো দেশের নাম সরাসরি উল্লেখ না করলেও দুই নেতার মূল নিশানা ছিল যুক্তরাষ্ট্র। তাদের অভিযোগ কিছু দেশ ঔপনিবেশিক মানসিকতা নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, যার ফলে বিশ্ব আবারও ঝুঁকে পড়ছে জঙ্গলের আইনের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মাত্র 6 দিনের মাথায় পুতিনের এই সফর। ট্রাম্পের ঘোষিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কড়া সমালোচনা করে সি ও পুতিন বলেন, এটি বৈশ্বিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। সদ্য সমাপ্ত হওয়া নিউ স্টার্ট পারমাণবিক চুক্তির মেয়াদ বাড়াতে ট্রাম্পের অস্বীকৃতিকে দায়িত্বজ্ঞানহীনতা বলে আখ্যা দেয় বেইজিং ও মস্কো। কৌশলগত অংশীদারিত্বের 30 বছর পূর্তিতে এই জোটকে অকৃত্রিম বন্ধুত্বের উদাহরণ বলছেন তারা। আলোচনার টেবিলে জোর পেয়েছে জ্বালানি সহযোগিতাও। মঙ্গোলিয়া হয়ে রাশিয়া থেকে চীনে বছরে 50 বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহের পাওয়ার অফ সাইবেরিয়া 2 পাইপলাইন প্রকল্প এগিয়ে নিতে নীতিগতভাবে একমত হয়েছে দুই দেশ। 2 দিনের সফর শেষে চীন ছেড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।